হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। মামার বাড়ি থেকে আসার পর 2-3 দিন রেস্ট নিয়েছি, কোনো ব্লগ করিনি, কারণ ব্লগ তো করাই ছিল, কারণ সময় মতো তোমাদের সঙ্গে এডিট করে শেয়ার করা হয়নি বলে ব্লগ রয়ে গেছিলো। ওই জন্য 2 দিন রেস্ট করেছিলাম। যে হারে বৃষ্টি হয়েছিল, চারিদিক জলে ডুবেছিল। তোমরা তো দেখেইছিলে, 1 হাঁটুর ওপরে জল পেরিয়ে ওই অন্ধকারে আমি বাড়ি এসেছি। আর বাবা আনতে গেছিলো বলে, তাই না হলে হয়তো আমি আসতামই না। মামার মেয়ে যার সঙ্গে আমি এসেছিলাম তাদের বাড়িতেই আমি থেকে যেতাম, কিন্তু বাবা ঘরে ছিল, আনতে যাবে বলেছিল বলেই আমি বাবার ভরসাতেই ওই রাত দুপুরে অতটা জল পেরিয়ে আসতে আমি পেরেছিলাম। তো যাই হোক, ওই 3টে দিন যে হারে কেটেছে বৃষ্টি 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 বৃষ্টি, আজকে দেখছি যে ওয়েদারটা বেশ একটা শান্ত পরিবেশ, না বৃষ্টি না রোদ না মেঘ, মোটামুটি ওয়েদার বেশ ভালো। আর চারিদিক কাদা প্যাচপ্যাচে হয়েছিল, সেটাও একটু অনেকটাই টেনেছে। কি বলো তো, কোনো কিছুটাই না অতিরিক্ত ভালো লাগে না। যখন একভাবে রোদ থাকে তখন মনে হয় কবে বৃষ্টি হবে, আবার যখন বৃষ্টি হয় তখন মনে হয় কবে রোদ বেরোবে। আসলে এই যে চারিদিক আমাদের কাদা প্যাচপ্যাচে হয়ে থাকে, তো ওই জন্য বৃষ্টিটাও যেন ভালো লাগে না। দেখো, এই যে 2 দিন ঘরে ছিলাম না, কি অবস্থা হয়েছে, এখান থেকে ওখান থেকে কি সব বেরিয়েছে। বাসি কাজকর্ম করে নিচ্ছি, করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো, কথা হবে, দেখা হবে। ততক্ষণ একটু ভয়েস ওভারই দিই, তোমরা আমার সঙ্গে থাকো। জাস্ট 2 দিন ঘরে ছিলাম না, কি অবস্থা দেখো। কারণ কে করবে বলো, এই আমার হয়েছে এক জ্বালা, আমি পয় পরিষ্কারের কথা ভেবে কোথাও গিয়ে একদণ্ড থাকতেও পারি না, যে কি হচ্ছে কি হবে, আরও নোংরা হয়ে যাবে না তো, এরকম ভেবে ভেবে কোথাও থাকতেও পারি না। তো যাই হোক, চলো, এই যে সমস্ত ঘর বারান্দা আমার ঝাড় দিয়ে মুছে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। পাখাটা চালিয়ে দিয়েছি, কারণ বর্ষাকাল তো, বাইরেটার ওয়েদারটাও স্যাঁতস্যাঁতে, ঘরটা না হলে শুকনো হবে না, ওই জন্য পাখা চালিয়ে রেখে দিয়েছি। দিয়ে দরজাটা বন্ধ করে চলে যাব স্নান করতে। আর এই দেখো, আমার বক্স জানলায় একটা জিনিস এনে রেখেছি। মানে কি বলো তো, ওই যে পার্পেল হার্ট আছে না, সেই গাছের এইটাই আমার বাইরে রাখা ছিল, আমি ঘরে এনে রেখেছি। তার সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করব, আরও একটা জিনিস রাখবো, সেটা যখন রাখবো তখন দেখাবো তোমাদের। ইচ্ছা আছে কিছু কিছু ইনডোর প্ল্যান দিয়ে ঘরটাকে একটু সাজানো, তবে এখন তো এই মুহূর্তে কিছু করতে পারবো না, যেটা ছিল সেটা দিয়েই অল্প একটু সাজানোর চেষ্টা করলাম। মানে বক্স জানলাটা, এই পার্পেল হার্টটা জানো তো, রোদ্দুরে থাকলে খুব ভালো কালার হয়। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য দেখো কালারটা কেমন সবুজ হয়ে গেছে, স্তব্ধ হয়ে আছে, চারিদিক একদম গুম মেরে আছে। আকাশটা পুরো গুম, সকালবেলা 5টার সময় তাহলে দেখতে পুরো অন্ধকার ছিল, পুরো একদম, না হাওয়া দিচ্ছে, না রোদ উঠেছে, না বৃষ্টি পড়ছে। 11টার পর থেকে বৃষ্টি হবে, থম মেরে আছে একদম। ওই তো বৃষ্টি আসার আগেই যেমনটা থাকে, থম মেরে আছে। তোমাদের বলবো, দেখাবো বলেছিলাম যে মামার বাড়ি থেকে কী এনেছি দেখাবো, দেখানো হয়নি জানো, যেহেতু 3টে দিন পেরিয়ে গেছে, আর সেরকমভাবে তোমাদের দেখাতেও পারবো না। তবে বলে রাখি, মামার বাড়ি থেকে এনেছিলাম চাল কুমড়ো শাক আর হচ্ছে গাছের লেবু, এই দুটো জিনিসই এনেছিলাম। আমার মামার মেয়ে অনেক কিছু এনেছে, কিন্তু আমি ওই একা গেছি, কত ব্যাগ আর বাড়াবো, ওই জন্য তেমন কিছু আনা হয়নি। চাল কুমড়ো শাকটা আজকের হবে, যেটা গতকাল কেটে বেটে আমি রেখে দিয়েছি। আর এই যে মাকে উচ্ছে আলু এটা কেটে ধুয়ে রেডি করে দিয়ে যাচ্ছি, দিয়ে পুজোতে বসবো। পুজো করে, শাকে তো সব কিছু কাটা আছে, শুধু আলুটার কুমড়োটা কাটতে বাকি আছে, সেটা পুজো দিয়ে এসে কাটবো। ততক্ষণ ভাজাটা করতে থাকুক, আমি ঝটপট ফুল তুলে পুজোটা দিয়ে তারপরে বাদবাকি কালকে সব কেটে বেটে রেখেই দিয়েছিলাম, শাক পালার ব্যাপার তো, ওই জন্য।
ওকে সব কেটে বেটে রেখে দিয়েছিলাম, এখন শুধু আলু আর কুমড়ো কাটবো, বুঝলে। এর মধ্যে আছে পেঁপে, বেগুন আর পটল কাটা আছে, শুধু আলু আর কুমড়োটা কাটলে। শাক কিন্তু একদম সিম্পলভাবেই হবে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছে, আদা বাটা, ব্যাস সিম্পলভাবেই হবে। আর চিংড়ি মাছ দিয়ে হবে, ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হয়। ব্যাস সিম্পলভাবেই হবে একদম, চিংড়ি মাছ দিয়ে চালটি মশলা চচ্চড়ি একদম ভালো হয় ভীষণ, আমার তো খুব ভালো লাগে। বাবা আজকে ঘরেই আছে, বাবার শরীর ভালো। ও বাবা, বাবা, ও বাবা উঠুন, মুড়িটা খেয়ে ওষুধগুলো খান। বাবার হয়েছেটা কি, কয়েকদিন মানে পরপর 2 দিন বৃষ্টিতে ভিজে গেছিলো, মানে কাছ থেকে আসার সময় বৃষ্টিতে ভিজে গেছিলো, এই জন্য জ্বর আর সর্দিটা হয়ে গেছে। বাবার খুব শরীর খারাপ হয়েছে, সর্দি লেগে গেছে, কাশি হচ্ছে, জ্বর, ওই জন্য বাবা যে কাজে যেতে পারবে না। আর বাবাকে ছাতুগুলো দিয়ে এলাম, ওষুধগুলো খেয়ে নেবে, খেয়ে দিয়ে উঠে। আর এই যে আমার আর মায়ের ম্যাগি বসেছি, কারণ এখনই 10:30 বেজে গেছে, এবার তরকারি কখন হবে, তারপরে রুটি কখন করব আর কখন খাবো, ওই জন্য বাবাকে দিলাম মুড়ি, আমি আর মা খাবো ম্যাগি। শাক চচ্চড়িটা মা গ্যাসে বসিয়ে দিয়ে এসেছে, মাকে বললাম একদম অল্প করে আঁচ দিয়ে চলে আসুন ঘরে, দুজনে মিলে একসঙ্গে ম্যাগিটা বসে খাই শান্তি করে, তারপরে রান্নাটা হতেই থাকবে। যেহেতু বাবা কাজে যাওয়ার নেই, দেওয়ারও দেরি করে যাবে, রান্না একটু 19-20 দেরি হলে কোনো অসুবিধা নেই, আগে টিফিনটা শান্তি করে আমরা খেয়ে নিই। ম্যাগি খাওয়ার পর দেখো চচ্চড়ি হয়ে যেতে মা আমাকে দিয়ে দিয়েছে এক বাটি চচ্চড়ি, কারণ খালি মুখে চচ্চড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে। বিয়ের আগেও তাই, যখন চচ্চড়ি হতো তখন বাটি নিয়ে আমি আর আমার বাবা মায়ের পেছনে দাঁড়িয়ে থাকতাম, মানে ভাতের পাতে খাওয়ার থেকে শুধু মুখে চচ্চড়ি, কষা মাংস এগুলো বেশি ভালো লাগে না বলো তো। যখনই চচ্চড়ি হতো আমি আর বাবা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম মায়ের পেছনে, আগেও খেতাম, এই যে খেয়েছি, আর এখন ওই যে শাশুড়ি দেয়, বড়রা দিলে বড় দেয়, মিথ্যা কথা বলবো না, খাই, খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে, ঠিক আছে। গরম তো ওই জন্য কাপড়ে করে ধরেছি, কাঁড়া চামচ করে কি চচ্চড়ি খায় ভাই। গরম ধোঁয়া উঠছে। জিপ পুড়ে গেল, পুরো গরমটা নিয়ে ভরে দিয়েছি ভেতরে, খেতে ভালো হয়েছে। টিফিন খাওয়া দাওয়া করার পর এই যে পেট মোটা করে নিয়ে চলে এসেছি পেঁয়াজ আর আদার রস নিয়ে, মাথায় লাগাতে হবে, স্ক্যাল্পে লাগাবো, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, সঙ্গে আবার ড্যান্ড্রাফও আছে, ওই জন্য মাথা সবসময় যেন চুলকায়, সবসময় যেন চুলকায়, ভালো লাগে না। দিয়ে এটা মাথা লাগিয়ে বসে বসে এডিট করবো, সব কাজ তো পড়েই আছে, কারণ এডিটটা আমার হয়নি, কালকে রাত্রে এডিটটা কিছুটা এগিয়ে রেখেছি, আমি পারিনি, শুয়েই ঘুমিয়ে পড়েছিলাম, এখন সেটাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ বলো তো, কত কষ্ট করে একটা ভিডিও বানাই, হ্যাঁ, আর তোমরা জাস্ট একটা লাইক করবে ভিডিওটা দেখতে দেখতে, সেটাও করো না। আর আমরা কত কষ্ট করে ভিডিও বানাই, এডিট করতে হয়, থাম্বনেল বানাতে হয়, কী টাইটেল দেবো সেটাকে ভাবতে হয়, হ্যাঁ, তোমরা ভিডিও দেখতে দেখতে একটা লাইক করে দেবে, ছোট একটা কমেন্ট করে দেবে, সেটাও করো না। সত্যি বলছি, খুব খারাপ লাগে জানো তো, কারণ আমরা কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের থেকে এমন অনেক কিছু তো আশা করি না, শুধু আশা করি তোমরা একটা ছোটো লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা যারা দেখছো তাদের থেকে এটুকু তো আশা করি আমরা, যে একটা লাইক করবে, একটা ছোট্ট কমেন্ট করবে, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলেও বলবে, না ভালো লাগলেও বলবে, কোনো খারাপ কিছু দেখলেও বলবে,
সেই জন্যই হচ্ছে কমেন্ট বক্স খোলাই আছে, কিন্তু তোমরা কিছুই করো না, খারাপ লাগে। তো যাই হোক চলো, তাও আমার কাজ আমাকে করে যেতেই হবে। মাথায় পেঁয়াজের রস লাগাতে লাগাতে বাইরে বৃষ্টি চলে এসেছে। আর এই অ্যালোভেরা গাছটার কথাই তোমাদের বলছিলাম যে আমার জানালায় আরও একটা জিনিস বসবে বা আসবে। এই যে কালকে লাগিয়েছি তো, মাটিটা ভিজে আছে, একটু ভিজে গেলে না পচে যাবে অ্যালোভেরাগুলো, ওই জন্য নিয়ে চলে এলাম। ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ ভাই বেরোলো আর বৃষ্টিটা এলো। কি বড় বড় ফোঁটা পড়ছে মা, দেখুন দেখো খালের জলে দেখুন মা। এত জোর বৃষ্টি পড়ছে, চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভাসাইলি রে আমায় ডুবাইলি রে, সত্যি আজকে ভাসিয়েও দেবে ডুবিয়েও দেবে, যা জোর বৃষ্টি নেমেছে বুঝলে। এত বৃষ্টির জোর, মানে জোরে পড়ছে, সামনে হাওয়া দিচ্ছে, দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে মেঘ নেমে চলে এসেছে। ভিজতে ইচ্ছা করছে কিন্তু ভিজবো না, ভেজাটা উচিত জানো তো, বৃষ্টির জলে অনেক রোগ ঠিক হয়ে যায়। ঠান্ডা তো লাগে তো পরের কথা, কিন্তু রোগ অনেক ঠিক হয়ে যায়। কি দেখলাম, দেখো আমার সর্বনাশ হয়ে যেত, দেখতে পাচ্ছ? হ্যাঁ আমার শাড়ির সর্বনাশ হয়ে যেত। বিয়ের ফটোতে জল পড়ছে টপ টপ করে, এই দেখো। এ বাবা, বালিশও তো ভিজেই গেছে, ভাগ্যিস চোখ পড়লো। হ্যাঁ দেখো টপ টপ করে জল পড়ছে ওপর দিকে। হাতের তলায় না একটা প্লাস্টিক ছিল, ওটা ওখানে বিছিয়ে দিই, নাহলে সব ভিজে যাবে বাড়ি সারে। যেহেতু শ্যাম্পু করব, ওই জন্য শ্যাম্পুর যেভাবে আমি করি শ্যাম্পু করার আগে, সেভাবে ওই যে জলটা আমি বসিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকুক আস্তে আস্তে, ফুটে অর্ধেকটা হবে, ততক্ষণে আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে বাসন মাজবো, নিজে খাবো দাবো, তারপরে চান করবো, কারণ 12:30 বাজে। ঠিক আছে, দেখি সময় হলে না শ্যাম্পুটাও করে নেবো একেবারে। এটা ঠান্ডাও হয়ে গেছে, একদম ছেঁকে নিই। ঘড়ির কাঁটা দুপুর 2টোর ঘরে। ফাইনালি এই যে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি, আর নাইটিটাকেও ধুয়ে মেলে দিয়েছি ঘরের মধ্যে, কোনো উপায় নেই। বাইরে তো মেঘ একদম, মানে এই ঝেপে বৃষ্টি এলো বলে, তখন একটু হয়ে কমে গেছে, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে জানো বাইরে, দেখে মনে হচ্ছে যেন 5:45 বাজে। দেখতে পাচ্ছ আজকে আমার ভাতের থালা, ভাত অল্প নিয়েছি আর শাক কতটা নিয়েছি, হেভি হয়েছে চচ্চড়িটা। আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা। মামার বাড়ি শাক বলে কথা, খাবো না? না, শাকটা মামার বাড়ি বলে নয়, শাকটা ভালোই হয়েছে। আর আমি যে কোনো শাক চচ্চড়ি আমি ভীষণ ভালোবাসি, কুমড়ো শাক বাদে। হ্যাঁ, যে কটা শাকের চচ্চড়ি হয় আমার ভীষণ ভালো লাগে, তো ওই জন্য একদম অল্প করে ভাজিয়েছি আর চচ্চড়ি বেশি করে নিয়েছি। বাবাও খাচ্ছে। বাবার জ্বরটা একটু কমেছে, কিন্তু শরীরটা সেরকম ভালো না,
প্রচণ্ড কাশি তো, কাশতে কাশতে হাঁপিয়ে যাচ্ছে, মানে সবসময় একটা সেই দম লাগা ভাব, টান টান ভাব। আবার এমন ওয়েদার, এমন রাস্তাঘাট, আপনি যা ডাক্তারখানায় যে যাবেন সেটাও, আপনার সঙ্গে যে যাব সেটাও হবে না। এই দেখো পুরো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তার তো আসবেই না। ডাক্তার এমনি শুকনো সময় এখন আর আসতে চায় না, আগে একটা সময় আসতো খুব, এখন তো আসবেই না। আর কি ওনাকে বলতেও পারবো না যে আসুন, এই এক হাঁটু জল পেরিয়ে থরি না ডাক্তারবাবু ঘরে আসবে। ডাক্তারবাবু 1000 টাকা ভিজিট দিলেও আসবে না। কত সুন্দর কথা বলে ভিডিওটা আমি করেছিলাম, তারপরে এডিট করতে বসে দেখলাম ও বাবা, আমি তো সন্ধেবেলায় ঠাকুরের গান চালাই টিভিতে, সেটাই চলছিল আর সেটা ক্যাপচার করে নিয়েছে। তো সেটা ভিডিওতে থাকলে তো কপিরাইট খেয়ে যাব, ওই জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। ওইদিকে বাবার রুমে বাবা বসে আছে, বাবাকে হরলিক্স আর বিস্কুট গুলিয়ে দিয়ে এসেছি। আমি আর মা এদিকে চা খাবো, সঙ্গে চিড়ে ভাজা আর নিয়েছি এই যে নলি পাঁপড়। এটা আজকে আমাদের সন্ধেবেলার টিফিন। মা যে খাক, আর আমি নিয়েছি যে বাবার রুমে খাচ্ছে। বাবা ওষুধটা খেয়ে নেবেন মনে করে। সারাটা সন্ধে এই বিছানায় শুয়ে বসেই কেটে গেল। এখন 9টা বাজে, উঠবো, আটা মাখবো, রুটি করব, আমার ডালিয়া করব। আমাদের কিন্তু গতকালের ব্লগে বলেছিলাম মামার বাড়ি যেদিনকার গিয়েছিলাম আমি, সেদিনে একটা বাস থেকে নেমে দারুণ জিনিস কিনেছি। সেই দুঃখের ব্লগে সেই সুন্দর জিনিসটা দেখাইনি, আনন্দের এটা তুলে ধরিনি। আজকে তোমাদের ওই জিনিসটা দেখাবো, দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব। এরকম জিনিস তোমরা দেখলে তোমরাও প্রেমে পড়ে যাবে। যে যে বিবাহিত দিদি বা বোনেরা আছো, আমার ব্লগ দেখছো এই মুহূর্তে, ওই জিনিসটা দেখার পর থেকে তোমরাও পাগল হয়ে যাবে। আমি যেভাবে পাগল হয়ে গেছিলাম ওই জিনিসটা দেখার পর তোমরাও পাগল হয়ে যাবে। ওই জিনিসটা এতটাই সুন্দর। তো যাই হোক, লাস্টে অপেক্ষা করতে হবে, স্কিপ করবে না তা বলে। ওইটা দেখবে বলে এই যে আমার বকবকানিটা না শুনে স্কিপ করে এক লাফ দিয়ে চলে যাবে, ওটা করলে কিন্তু হবে না, তাহলে দেখাবো না বলে দিলাম। আজকে ডালিয়াটা কিন্তু অন্যরকমভাবে হচ্ছে। ডালিয়ার মধ্যে অল্প একটু গোবিন্দভোগ চালও মিশিয়েছি, মুগের ডালও দিয়েছি, মানে খিচুড়ি কাম ডালিয়া দুটোই হচ্ছে একসঙ্গে, বুঝলে। আর তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর গ্রেট করা আদা, ওটা হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপরে সব দিয়ে একদম বসিয়ে দিয়েছি। ওটা হচ্ছে পাশে, ওটা তো আমি রাত্রিরে খাবো, আর মা বাবা ভাইয়ের জন্য হচ্ছে রুটি। তরকারি হবে না, কারণ অনেকটা শাক চচ্চড়ি আছে, বেশ আলু আলু দেখে আছে, তো রুটি দিয়ে খুব সুন্দর খেতে লাগবে, সব মিলিয়ে হয়েই যাবে। এই যে তরকারিটাও কিন্তু পাশে গরম করতে বসিয়ে দিয়েছি। রুটি কমপ্লিট, বাবাকে দিয়ে এসেছি, ওই যে বাবা টেবিলে খাচ্ছে। আর এইদিকে আমারটাও রেডি, আমার হচ্ছে খিচুড়ি কাম ডালিয়া রেডি, ঠিক আছে। আর মায়ের জন্য একটু রাখলাম, একটু রেখেছি, তাতেই হাঁপাচ্ছে। আমি বলছি অল্প একটু দিয়েছি, খান না। আর এই যে এখন পেটটা এরকমই হয়ে গেছে গো। এতটা চচ্চড়ি, ওরে মারে। ঘড়ি কাটা দেখে নাও, একদম 11টার ঘরে। খাওয়া দাওয়া হয়ে গেছে খানিকক্ষণ আগে। এবার হচ্ছে তোমাদের দেখানোর পালা সেই দারুণ জিনিসটা। দেখে বলবে, প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। ট্যান ট্যান। এই ধরনের জিনিস কি তোমরা দেখেছো? আমরা হচ্ছে এখন অনেক রকম বেরিয়েছে, পলার মধ্যে শাঁখা একটু ছোঁয়া থাকে, কিন্তু পলার মধ্যেই এরকম ডিজাইনওয়ালা শাঁখা তোমরা কি কখনো দেখেছো? এটা এত সুন্দর দেখতে লাগছে, মানে আলাদা আলাদা করে পরতে লাগবে না, একটা পরলেই কাজ হয়ে যাবে। এত সুন্দর দেখতে, এটা কি বলবো, ভীষণ ভালো লেগেছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা আমার ওই মামার মেয়ের হাতে দেখেছিলাম, ও অবশ্য এটা খুলে সোনা বাঁধিয়ে নিয়েছে। আর ওর হচ্ছে এই জায়গাটা আমার এমন গোল, ওটা হচ্ছে হার্ট শেপের, ওটা আরও সুন্দর ওই জন্য লাগছে। সব কিছুটাই সমান, শুধু এখানটা গোলের বদলে হার্ট ছিল ওর। তো যাই হোক, চলো, এই যে দারুণ জিনিসটা পেয়েছি, কিনতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমার এটা মনের মতন হয়েছে, আমি আরও এক জোড়া কিনে রাখবো, একটা রাফ ইউজের জন্য করব আর একটা তোলা করব।
তো যাই হোক, চলো সুন্দর একটা জিনিস দেখিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, আজকের মতো তাহলে টাটা, গুড নাইট।